সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার হাফিজিয়া মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মা ও নবজাতকের মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল বন্ধ রাখার মৌখিক নির্দেশ দিয়েছেন উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, হাসপাতাল পরিচালনার বৈধ কাগজপত্র ৩ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে তাড়াশ উপজেলার খালকুলা কুলাপাড়া ভায়াট এলাকার বাসিন্দা সিদ্দিক আলীর স্ত্রী লতা খাতুন প্রসব সংক্রান্ত পরীক্ষার জন্য হাফিজা মেমোরিয়াল হাসপাতালে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার স্বর্ণা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে অভিযোগ রয়েছে, রোগীর পরিবারের অনুমতি না নিয়েই অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর বিকেল ৩টার দিকে নবজাতকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ লতা খাতুনের অবস্থাও গুরুতর বলে জানায়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গেলে জানতে পারেন রোগীকে বগুড়ায় পাঠানো হয়েছে, কিন্তু পথে চান্দাইকোনা এলাকায় পৌঁছানোর পরই লতা খাতুনের মৃত্যু হয়। ভুক্তভোগী লতা খাতুনের স্বামী সিদ্দিক আলী বলেন, আমার স্ত্রী শুধু সাধারণ পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে সিজার করেছে, যার ফলে আমার স্ত্রী ও সন্তানকে হারালাম। আমি এই ঘটনার বিচার চাই। তবে অভিযুক্ত চিকিৎসক ডক্টর শারমিন আক্তার স্বর্ণার সঙ্গে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের দাবি, অবৈধভাবে পরিচালিত হাসপাতালগুলো দ্রুত বন্ধ করা হোক এবং ভুল চিকিৎসার জন্য দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, দৈনিক জয়সাগর।